আজকে রায় ঘোষণা হয়েছে 11 জন। এই 11 জনের মধ্যে 2 জনকে যাবজ্জীবন সাজা দিয়েছে এবং বাকি 9 জনকে 10 বছর সশ্রম কারাদণ্ড। এই 11 জনের মধ্যে যে 2 জনের যাবজ্জীবন হয়েছে তার মধ্যে একজন পলাতক আছে আর আরেকজন জেলে আছে। ফলে আমাদের যে আসামি ছিল তাদের সকলকে 10 বছর সশ্রম কারাদণ্ড হয়েছে। যদিও আমরা আর্গুমেন্ট করেছিলাম যে এই মামলায় এভিডেন্স বলতে কিছু নাই এবং হাইকোর্টের 3টি বেঞ্চ ঘুরে একটি চতুর্থ বেঞ্চে 467 বার সময় নেওয়ার পর এই মামলার আজকে রায় ঘোষণা হয়েছে। অবশেষে বিচার কার্য সম্পন্ন হয়েছে, এতেই আমরা খুশি। তারপরেও আমরা বলছি আমাদের কথা, যে 3 জন কনফেশনাল স্টেটমেন্ট দিয়েছিলেন, এই 3 জন কনফেশনাল স্টেটমেন্টে পরস্পর বিপরীতগামী কথা বলা সত্ত্বেও তাদেরকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। আমাদের আইন কানুনের সামান্য নলেজ অনুযায়ী আমরা মনে করি হাইকোর্টের এই রায় সঠিক হয়নি। হয়তো লিগ্যাল এভিডেন্স না পেয়ে মাননীয় হাইকোর্ট বিভাগ নৈতিকভাবে সাজা দিয়েছেন, আইনের দৃষ্টিকোণ থেকে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে। এটাই আমাদের মতামত থাকবে। একই সাথে এই রায়ের পূর্ণাঙ্গ কপি বের হওয়ার পর আমার যে আসামিদেরকে সাজা দিয়েছেন, যদিও তাদের সাজা খাটা শেষ হয়ে তারা জেল থেকে মুক্তি পাবেন, তারপরেও আমরা এই বিষয়টি উচ্চ আদালতের নজরে আনবো এবং উপযুক্ত সময়ে আপনার রায়। নৈতিক সাজা দেওয়া হয় তখন যখন সাজা না দিলে মানুষ কি এভিডেন্স আছে কি নাই সেটা সঠিক চাইবে, মানুষের মনোজগতে কী প্রভাব ফেলবে এটিকে বিবেচনা নিয়ে যখন সাজা দেওয়া হয় আইনের ভাষায় এটিকে বলে মোরাল কনভিকশন, বাংলায় হলো নৈতিক সাজা। আর একটি আছে লিগ্যাল কনভিকশন, যাকে বলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সাজা। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমাদের জ্ঞান বুদ্ধি করে না এই মামলায় কী করে সাজা দেওয়া। একটা কথা আমি এখানে বলতে চাই, আমরা শুধু আসামিদের খালাস চাই তাই না, আমরা ভিকটিমদেরও ন্যায় বিচার পায় সেটাও চাই। কিন্তু ভিকটিমদের ন্যায় বিচার দিতে গিয়ে আমরা যেন নিরপরাধ লোকের প্রতি অন্যায় করে না ফেলি এটাও দেখতে হবে। আবার নিরপরাধ লোক সবাইকে ছেড়ে দিতে গিয়ে ছাড়তে হবে আমাদের, কিন্তু তাই বলে যাদের হয়েছে, যাদের জীবন গিয়েছে, হাত পা গিয়েছে, তাদের প্রতিও ন্যায় বিচার করা হোক এটাও আমরা চাই। একটা বিচার ব্যবস্থায় যখন প্রপার তদন্ত হয় না, সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করা যায় না কিংবা আদালতে উপস্থাপন করা যায় না, তখন আসলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা হীনতা